গুড মর্নিং বন্ধুরা, এসএস ব্লগে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। অনেক দিন পর একটা ব্লগ ভিডিও দিচ্ছি। এখনও কিন্তু বিছনা থেকে নামতে পারিনি, এই যে এখনও বিছনাই আছি। আর এখন আমি থাকি কিন্তু পুরুলিয়া, সেটা আমার ফেসবুকে বলা হয়েছে, কিন্তু ইউটিউবের যে আমার ফলোয়ার্সরা আছে তারা হয়তো জানো না। আমি এখন প্রায় 6-7 মাস ধরেই এখন পুরুলিয়াতে থাকি। তা এখন থেকে ব্লগটা শুরু করছি, আশা করি ভালো লাগবে, দেখতে থেকো। উঠেই চলে আসলাম রান্নাঘরে, কারণ ছেলে যাবে অফিসে, তার জন্য রান্না বসাতে হবে। তার জন্য আর আগে খেয়ে নেব একটু চা। আর এখন হয়ে গেছে চা করা, আর এই যে চা খাচ্ছি। চাটা খেয়ে তারপরে বসিয়ে দেবো রান্না, কারণ ও খেয়েও যাবে আবার নিয়েও যাবে। ও ক্যান্টিনের খাওয়াটা পছন্দ করে না খেতে বেশি, তাই জন্য আমি করিয়েই দিই যে না, বাড়ি থেকে করিয়ে দিই, সেটা খেলেই হয়তো শরীরটা ভালো থাকবে। সেই জন্যই রান্না বসিয়ে দেবো এক্ষুনি, চাটা জাস্ট খেয়ে। চা খাওয়ার কমপ্লিট করে বসিয়ে দিয়েছি রান্না। এদিকে ভাত হচ্ছে, এদিকে মাছের ঝোল ফুটছে, এখানে কিন্তু ডাল হয়ে গেছে, আর ছেলে গেছে স্নান করতে। এই হচ্ছে রান্না বান্না করে নিচ্ছি তাড়াতাড়ি করে। একদিকে সুবিধা আছে, সকাল সকাল রান্না হয়ে গেলে কী বলেন, সারাদিন সুন্দর সময় পাওয়া যায়। তাই এর জন্য সকাল সকাল সব রান্না করে নিই। এখন মাখবো হচ্ছে আটা, কারণ ছেলে টিফিনে নেবে রুটি, তার জন্য আটা মাখবো। আর খেয়ে যাবে ভাত, মাছ, ডাল দিয়ে খাওয়িয়ে দেবো। আর এখানে কিন্তু সবই নতুন ঘর, আবার নতুন সংসার। এখানে আমি রেন্টে থাকি। বাসন মাজা হয়নি, কিছুটা হয়েছে কিছুটা হয়নি, এই হচ্ছে। আর সকালবেলা দেখেন রোদ্দুরের তাপ কি। আর এখন একটু বাসন মাজছি। সব বাসন মাজা গোজা কমপ্লিট হয়ে গেল। এদিকে মাছের ঝোলও হয়ে গেছে, আর এখন দেবো ছেলেকে খেতে। আবার দেখা হচ্ছে একটু পরে। আর ছেলে চলে গেল এখন অফিসে, আর গেট দিয়ে চলে আসলাম। আর আসবে সেই 6টা 6:30 নাগাদ। এতক্ষণ হচ্ছে আমি একা একাই থাকবো, আর ঘর দুয়ার এখনও কিচ্ছু পরিষ্কার করা হয়নি, এখন করবো। কিন্তু কালকে সব বাজার সদাই এনেছি, সেগুলোও এখন পর্যন্ত ঢালতে পারিনি, টেবিল ছড়ানো এরকম চলছে। আর রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। মাছের ঝোলটা নামাবো, রেখে দিই, তারপরে আবার দেখা হচ্ছে। আর এখন এগুলো সব পরিষ্কার করে নিই, কারণ ছেলে যাওয়ার আগ পর্যন্ত কোনো কিছুই আমি করতে পারি না। ঘর ঠর পরিষ্কার করা কোনো কাজই হয় না, কারণ যতক্ষণে না যায় ততক্ষণে ঘরে একটা কাজ থাকেই। এই লাগবে, জামা দাও, এই দাও, প্যান দাও, মানে সবই তার হাতের কাছে দিতে হয় ওর জন্য। তাই এখন এগুলো সব পরিষ্কার করে নিচ্ছি, করে টেবিল গুছিয়ে তারপরে স্নান করবো, কারণ রান্নাবান্না তো কমপ্লিট হয়েই গেছে সেই জন্য। আর সকালবেলা ঘুম থেকে উঠলে পুরো ঘর আগোছালো, মানে কোনো পরিষ্কারের কিছুই মানে দেখি না, সবই করতে হয় পরিষ্কার করে এগুলো সব। আর এক হাত দিয়ে ভিডিও করা আর এক হাত দিয়ে কাজ করা সত্যি খুবই কষ্টকর। মুড়িটাও ঢালতে হবে, কারণ মুড়ির কোটাটা ধুয়ে দিয়েছি, এগুলো সব ধুয়ে ঠুয়ে নিয়েছি। এই বোতলগুলো খাবে কোল্ড ড্রিঙ্কস ছেলে, আর এইভাবে রেখে দেবে। ঠিক আছে, এগুলো সব পরিষ্কার করে নিই। স্নান টান করে এখন চলে যাচ্ছি কুকুরকে ভাত দিতে। এই প্রতিদিন আমার গেটের সামনে 3-4টা কুকুর থাকে, এখন নেই, তাই ওদের যাচ্ছি একটু ভাত দিয়ে আসি। আর ওই দেখো
চলে এসছে খেতে, ওই যে খাচ্ছে ভাত। ভালো লাগে ওদের খাওয়াতে, সত্যি কথা। চলে আসলাম স্নান করে, স্নান করা কমপ্লিট। এখন খাবো, ঘড়িতে বাজে প্রায় 2টো, খাওয়ার টাইম হয়ে গেছে। খেয়ে নিই। একা একা ভালো লাগে না খেতে, কী করা যাবে, কিছু করার নেই। কারণ তোমাদের দাদা থাকে তো রানাঘাটে, আমি তো ছেলের জন্য থাকতে হয় এখানে। এখানে 15 দিন, বাড়িতে 15 দিন, এইভাবেই আমার কেটে যাচ্ছে। কি করা যাবে, খেয়ে নিই। আর আজকে কিন্তু বেশি কিছু রান্না করিনি। আজকে ভাত এটার মধ্যে নামিয়ে রেখে দিয়েছি, কারণ অনেক বেলা করে সকাল ভাত হয়, যদি নষ্ট হয়ে যায় ওই জন্য ভাতটা আমি নামিয়ে বাদ বাকি ভাতটা ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি, নষ্ট হয়ে যাবে। আর এখানে আছে ডাল, মাছ। এখান থেকে মাছ নেব আমি একটা। আমি আবার মাছের মাথাটা ভালো খাই, তাই জন্য বেশি কিছু খাবো না, একটু মাছের ঝোল দিয়ে ভাত খাবো, ডাল খাবো না। আর ডালটা রইল, ডালটা যদি পরে শুধু খেতে ইচ্ছা করে খাবো, না খাবো না। একার খাওয়া কিছুই ভালো লাগে না। আর এই যে বসে পড়লাম খাবার নিয়ে টেবিলে। আর হাতটা তো বারবার করে ধুতে হয়, এই একটা বিরক্তিকর জিনিস। আর একদিকে দেবো ঠান্ডা জল, ঠান্ডা জল না দিলে তো হয় না। তাহলে খেয়ে নিই, তারপরে আবার তোমার সঙ্গে দেখা হচ্ছে। এখন হয়ে গেছে সন্ধ্যা, দুপুরবেলা তো খেয়ে দিয়ে ঘুম দিয়েছি, তোমার সঙ্গে শেয়ার করা হয়নি। আর এই যে সন্ধ্যা দিতে যাচ্ছি সন্ধ্যাবেলা। আর এদিকে কিন্তু বৃষ্টি সবে শুরু হয়েছে। আর ওইখানে গান বাজছে, ওখানে হচ্ছে মন্দির আছে মায়ের। এইমাত্র চলে এসছে ছেলে অফিস থেকে, আসার সময় আবার দেখি কি খাবার নিয়ে এসছে। ও কেক নিয়ে এসছে। আর এখানে কি আনছে দেখি, চানাচুর। বাবা 2 প্যাকেট চানাচুর লাগে গুড্ডু, না 1 প্যাকেট। এই যে এগুলো নিয়ে এসছে সন্ধ্যাবেলা। আর এখানে কিন্তু বৃষ্টি আরম্ভ হয়েছে, এখন কিন্তু খুব সুন্দর হাওয়া দিচ্ছে বাইরে। আর বৃষ্টি, তখন তো মুড়ির কোটাটা ধুয়ে দিয়েছিলাম, ঢালা হয়নি মুড়িগুলো, আমি মুড়িগুলো ঢেলে নিলাম। আর এখন বসাতে যাবো চা। আর এদিকে বসিয়ে দিলাম চা, এখন চা খাবো। আর একটু মুড়ি চানাচুর মাখবো, ইচ্ছা আছে। ঠান্ডা ঠান্ডা ওয়েদারে তো মুড়ি চানাচুর খুব ভালোই লাগে খেতে। আর বাইরে কিন্তু খুব হাওয়া দিচ্ছে। আর এই যে আমাদের চা কমপ্লিট হয়ে গেছে, এখন বসবো চা খেতে, আমি আর ছেলে দুজনে। আর এদিকে হচ্ছে রাত্রের খাবার হচ্ছে, ছেলে রাত্রে ঘুগনি খাবে, তাই প্রেশারে ঘুগনি বসিয়েছি। আর ব্লগটা বেশি বড় করব না, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইবটা অবশ্যই করো। ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।